আজ ১৬ ডিসেম্বর ৫৫তম মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্য-বীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। দিবসটি উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তথ্য উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান বলেন, প্রতিপক্ষ জনমনে ভয় ছড়াতে চাইছে। সকল অপচেষ্টা প্রতিহত করে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু হবে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। সব কটা জানালা খুলে দাও না। ১৬ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসের গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীন দেশ হিসেবে জন্ম নেয় বাংলাদেশ। জাতীয় প্যারেড স্কোয়ারে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। এরপর সকাল ৬টা ৩৩ মিনিটে সাভার জাতীয় স্মৃতিসৌধের শহীদ স্মৃতিস্তম্ভে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ছয়টা ৫৫ মিনিটে স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায়। এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদ, বীর শ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধা সহ বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকরা। শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টারা বলেন, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে নতুন করে যাত্রা সুদৃঢ় হবে। প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করলে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তখন মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামে সাধারণ মানুষের। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। যাদের আত্মত্যাগে স্বাধীনতার লাল সূর্য পেয়েছে বাংলাদেশ, তাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছে পুরো জাতি। স্বাধীনতার ৫৪ বছর পরেও প্রত্যাশার আলোকে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে ওঠেনি। তাই বিজয় দিবসের প্রত্যাশা, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বৈষম্যহীন নতুন মানবিক বাংলাদেশ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, সাভার স্মৃতিসৌধ, ঢাকা।